এগুলো তাদের ভণ্ডামি, এটা তাদের বাড়াবাড়ি। তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে। ডাক্তাররা রাজনীতি করে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই, মাসে যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। এরপরে আপনাকে যখন গ্রেড বাড়াতে হবে, আপনাকে আপার ডিভিশনে যাবেন, তখন মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস থাকে, আর এখন বিশ্বাস নেই। কোন দ্বিচারিতা? যারা করছেন অন্যায় করছেন। তো ডাক্তাররা একটা জিনিস নিয়েই অবিচল আছে যে লাইভ স্ট্রিমিং করতে হবে। এগুলো তাদের ভণ্ডামি, এটা তাদের বাড়াবাড়ি। তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে। ডাক্তাররা রাজনীতি করে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই, মাসে যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। এরপরে আপনাকে যখন গ্রেড বাড়াতে হবে, আপনাকে আপার ডিভিশনে যাবেন, তখন মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস থাকে, আর এখন বিশ্বাস নেই। কোন দ্বিচারিতা? যারা করছেন অন্যায় করছেন। বাংলার মানুষকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, এই ধৈর্যের পরীক্ষা নেবেন না। ওরা চাইছে পাবলিকের সাথে ঝগড়া হোক, ওরা চাইছে পুলিশের সাথে সংঘর্ষ হোক, সেটা মানুষকে দেখাবে। মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন, এসো কথা বলি, কথা বলে রাস্তা দুনিয়ায়। আজকে ধরুন চীন আমেরিকা দুটো বিরোধী বেরো একসাথে কথা বলছে, ওই রাশিয়ার সাথে আমেরিকা কথা বলছে, এটা কি করে সম্ভব? ওই বলছে যে আগে রেকর্ড করতে হবে, কি হবে না? তারা কোন ধরনের লেখাপড়া শিখেছেন? মুখ্যমন্ত্রী বলতে পারছেন না, তার একটা সৌজন্যতা আছে, কিন্তু এটা খুব বাড়াবাড়ি হচ্ছে। মেডিকেল কলেজগুলোতে যে কোনো ন্যায় পাবে না, তাহলে কি তারা ন্যায় পাবে না? বলিনি তো, মানে না না, আন্দোলন করছে তাতে। আমি বলি সুপ্রিম কোর্টে বিচার চলছে, সিবিআই বিচার দিয়েছে, তো সেখানে আমাদের বলার কিছু আছে? এরপরে মুখ্যমন্ত্রী কি করবেন? সিবিআই কে বাদ দিয়ে কিছু করার ক্ষমতা আছে? 17 তারিখ কালকে দেওয়ারই গেছে, সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে যে আপনারা কাজ করুন। এটাও বলেছে যে রাজ্য সরকার চাইলে ব্যবস্থা নিতে পারে, আমি হস্তক্ষেপ করবো না। আমি ধন্যবাদ জানাচ্ছি মমতা ব্যানার্জিকে, কোনো ব্যবস্থাই তিনি নেননি। ছোট হয়ে বা নিজের আমাদের রাজ্যের ডাক্তার, আমার ভাইয়ের মতো সমাজের একটা ভালো এলিট শ্রেণী, লেখাপড়া শিখেছে ডাক্তার, এরপরেও তা আমি বুঝতে পারছি না যে কি চান তারা। আমি বলি এটা করানো হচ্ছে। কারা করাচ্ছে? কোনো না কোনো শক্তি আছে, পয়সা পাচ্ছেন তারা, ওই আন্দোলন করছেন। আমি বলি হ্যাঁ নিশ্চিত, টাকা পাচ্ছেন, খাওয়া পাচ্ছেন। এত লাট সাহেবী কায়দায় মোবাইল টয়লেট আসছে কি করে? ক্ষমতা আছে তাদের একটা ডাক্তারের, কে দিচ্ছে তাদেরকে? মিডিয়ায় মাইলেজ দিচ্ছে। আর এটা মমতা ব্যানার্জি যেহেতু হাই প্রোফাইল, তাকে দুর্নাম বদনাম করতে হবে। গতদিনে যেটা মানে তিনি বেঞ্চ বসেছিল সুপ্রিম কোর্টে, শুনলাম 130টি দেশে ওই রাত পইয়ে তারা বিচার চেয়েছিল। কে করলো আমি জিজ্ঞাসা করি, কার যোগাযোগ? এম্বাসির যোগাযোগ, সরকার বিরোধী শক্তির যোগাযোগ। এটাকে বাংলার মুখ পড়ছে না। মুখ্যমন্ত্রীর একটা জায়গা তৈরি হচ্ছে, হিংসায় ফেটে পড়ছে। আমি বলছি দায়িত্ব নিয়ে, কোনো রাজ্য আমাদের কাছে কাজে এগিয়ে নেই। আমার ভুল হতে পারে, মানুষ হিসাবে মমতা ব্যানার্জির ভুল হতে পারে, কিন্তু অ্যাজ এ পলিসি তিনি যে এত নরম, এটা আমি দেখছি। এরপরে বোধহয় পা ধরবেন যে বাবা তোমরা এসো। এগুলো তাদের ভণ্ডামি, এটা তাদের বাড়াবাড়ি। তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে। ডাক্তাররা রাজনীতি করে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই, মাসে যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। এরপরে আপনাকে যখন গ্রেড বাড়াতে হবে, আপনাকে আপার ডিভিশনে যাবেন, তখন মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস থাকে, আর এখন বিশ্বাস নেই। কোন দ্বিচারিতা? যারা করছেন অন্যায় করছেন। তো ডাক্তাররা একটা জিনিস নিয়েই অবিচল আছে যে লাইভ স্ট্রিমিং করতে হবে। এগুলো তাদের ভণ্ডামি, এটা তাদের বাড়াবাড়ি। তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে। ডাক্তাররা রাজনীতি করে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই, মাসে যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। এরপরে আপনাকে যখন গ্রেড বাড়াতে হবে,
আপনাকে আপার ডিভিশনে যাবেন, তখন মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস থাকে, আর এখন বিশ্বাস নেই। কোন দ্বিচারিতা! যারা করছেন অন্যায় করছেন, বাংলার মানুষকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, এই ধৈর্যের পরীক্ষা নেবেন না। ওরা চাইছে পাবলিকের সাথে ঝগড়া হোক, ওরা চাইছে পুলিশের সাথে সংঘর্ষ হোক, সেটা মানুষকে দেখাবে। মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন, এসো কথা বলি, কথা বলে রাস্তা দুনিয়ায় আজকে ধরুন চীন আমেরিকা দুটো বিরোধী বেরো একসাথে কথা বলছে, ওই রাশিয়ার সাথে আমেরিকা কথা বলছে, এটা কি করে সম্ভব? ওই বলছে যে আগে রেকর্ড করতে হবে, কি হবে না? তারা কোন ধরনের লেখাপড়া শিখেছেন মুখ্যমন্ত্রী বলতে পারছেন না, তার একটা সৌজন্যতা আছে, কিন্তু এটা খুব বাড়াবাড়ি হচ্ছে। মেডিকেল কলেজগুলোতে যে কোনো ন্যায় পাবে না, তাহলে কি তারা ন্যায় পাবে না বলিনি তো? মানে না, যে না, আন্দোলন করছে তাতে আর আমি বলি সুপ্রিম কোর্টে বিচার চলছে, সিবিআই বিচার দিয়েছে, তো সেখানে আমাদের বলার কিছু আছে? এরপরে মুখ্যমন্ত্রী কি করবেন? সিবিআই কে বাদ দিয়ে কিছু করার ক্ষমতা আছে? 17 তারিখ কালকে দেওয়ারই গেছে, সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে যে আপনারা কাজ করুন। এটাও বলেছে যে রাজ্য সরকার চাইলে ব্যবস্থা নিতে পারে, আমি হস্তক্ষেপ করবো না। আমি ধন্যবাদ জানাচ্ছি মমতা ব্যানার্জিকে, কোনো ব্যবস্থাই তিনি নেননি। ছোট হয়ে বা নিজের আমাদের রাজ্যের ডাক্তার, আমার ভাইয়ের মতন সমাজের একটা ভালো এলিট শ্রেণী, লেখাপড়া শিখেছে ডাক্তার, এরপরেও তা আমি বুঝতে পারছি না যে কি চান তারা। আমি বলি এটা করানো হচ্ছে। কারা করাচ্ছে? কোনো না কোনো শক্তি আছে, পয়সা পাচ্ছেন তারা, ওই আন্দোলন করছেন তারা। আমি বলি হ্যাঁ নিশ্চিত, টাকা পাচ্ছেন, খাওয়া পাচ্ছেন। এত লাট সাহেবী কায়দায় মোবাইল টয়লেট আসছে কি করে? ক্ষমতা আছে তাদের একটা ডাক্তারের, কে দিচ্ছে তাদেরকে? মিডিয়ায় মাইলেজ দিচ্ছে। আর এটা মমতা ব্যানার্জি যেহেতু হাই প্রোফাইল, তাকে দুর্নাম বদনাম করতে হবে। গতদিনে যেটা মানে তিনি বেঞ্চ বসেছিল সুপ্রিম কোর্টে, শুনলাম 130টি দেশে ওই রাত পোয়ে তারা বিচার চেয়েছিল। কে করলো আমি জিজ্ঞাসা করি, কার যোগাযোগ? অ্যাম্বাসির যোগাযোগ, সরকার বিরোধী শক্তির যোগাযোগ। এটাকে বাংলার মুখ পড়ছে না। মুখ্যমন্ত্রীর একটা জায়গা তৈরি হয়েছে, হিংসায় ফেটে পড়ছে। আমি বলছি দায়িত্ব নিয়ে, কোনো রাজ্য আমাদের কাছে কাজে এগিয়ে নেই। আমার ভুল হতে পারে, মানুষ হিসাবে মমতা ব্যানার্জির ভুল হতে পারে, কিন্তু অ্যাজ এ পলিসি তিনি যে এত নরম, এটা আমি দেখছি।